নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন নোটিফিকেশনের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে আরবিআই অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশান 2026 সালে বেরোচ্ছে। এর আগে 2022 সালে বেরিয়েছিল, তারপর লাস্ট 3 বছর ধরে কোনো নোটিফিকেশান বেরোয়নি। এতদিন পর নোটিফিকেশান বেরোচ্ছে। কপাল, আমার কপাল। তো টোটাল 650টা ভ্যাকান্সির জন্য বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবার আমরা দেখিয়ে দিচ্ছি কবে থেকে কত দিন অবধি করতে পারবেন। 15 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ, 16 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 8ই মার্চ অবধি ফর্ম ফিল আপ হবে। এবং টেন্টেটিভ প্রিলিমিনারি ডেট বলে দিয়েছে, মেন্সের ডেটও বলে দিয়েছে, এপ্রিল আর জুনে পরীক্ষা। তো অ্যাজ ইট ইজ ভ্যাকান্সিটা আমি দেখাই, আমার মানে কতটা দুঃখ জীবনে আমার বাপের জন্মে কোনোদিন এত ভ্যাকান্সি পশ্চিমবঙ্গে আসামে আসে না। ঠিক আছে, দেখুন গুয়াহাটিতে ভ্যাকান্সি আছে টোটাল 36, কোনো দিন আসে না। 10-12টার বেশি ভ্যাকান্সি আরবি অ্যাসিস্ট্যান্টে পশ্চিমবঙ্গে আসে না, মানে আসামে আসে না। এর আগে আমি যখন 2022-এ দিয়েছিলাম তখন জেনারেলের বোধহয় 7টা না 8টা আর ওবিসির 2টো না 3টে ভ্যাকান্সি ছিল। কাট অফ গিয়েছিল 90, আমি পেয়েছিলাম 88। আমি প্রিলিম পাস করতে পারিনি। 2022 সালের কথা বলছি, তখন শুরুর দিকে। 2023 সালে যখন পরীক্ষা হলো, 2022-এরটা তখন 23 সালে পরীক্ষা হলো, তখন কথা বলছি। আমি 88 মতো পেয়েছিলাম, 90 পয়েন্ট সামথিং কাটা হয়েছিল, পাস করতে পারিনি আমি। পশ্চিমবঙ্গেও কোনো দিন 15টার বেশি ভ্যাকান্সি যায় না। পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি দেখছেন, এ দেখুন জেনারেলে 22টা, টোটাল 29টা। এত ভ্যাকান্সি কোনো দিন আসে না, কোনো দিন আসে না এত ভ্যাকান্সি সার্ভিসেন্টে, মানে এই জন্যে। আসে মুম্বাই টুম্বাই প্রচুর ভ্যাকান্সি আসে, প্রচুর রেঞ্জে ভ্যাকান্সি আছে, কিন্তু এরকম কোনো ভ্যাকান্সি কোনো দিন থাকে না। কপাল, 28 বছর লিমিট, 20 থেকে 28 লিমিট, আর আমার 28-এর জন্য হলো 31 লিমিট, আর আমার 31 পেরিয়ে গেছে, আমি অ্যাপ্লাই করতে পারবো না, গল্প শেষ। আমি এলিজিবলই না। কপাল, মেনে নিতে হবে। যেমন আগের বছর আইবিপিএসে 15,000 ভ্যাকান্সিতে মেনে নিতে হলো। বাপের জন্য আইবিপিএসে 15,000 ভ্যাকান্সি বেরোয় না। আগের বছর যে বছর আমি দিতে পারলাম না, 15,000 ভ্যাকান্সি করে দিল। আমি এসবিআই দিলাম প্রিলিমসে, ফাইনালে তো বাদ গেলাম, যেটা আগের 24 সালে প্রিলিমসে দিলাম 0.5-এ বাদ গেলাম। কয়েকটা ভ্যাকান্সি, 100-150টা ভ্যাকান্সি না, 100 না, সরি, যে ওবিসির জন্য তো মানে 39টা ভ্যাকান্সি ছিল নিজের কাস্ট ওয়াইজ বলে আসামে। এবছর দেখবেন আবার গ্যারেন্টি দিলাম এসবিআই ক্লার্কে 12-13,000 ভ্যাকান্সি হবে, এবং এবছর দেখবেন আবার মোটামুটি 3-4 নাম্বার তো আপনার ওয়েটিং লিস্টে কাটা কমবে। কপাল, মেনে নিতে হবে ভাই। আমার কপাল ফুটো, আমি যতই চেষ্টা করি কিচ্ছু হবে না, নাহলে এইভাবে হয় না। প্রত্যেকটা জিনিসে আমি বুঝতে পেরে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসে এটা হচ্ছে আমার, শুরু থেকে শেষ সমস্ত জিনিসে একই জিনিস। কতদিন আর একই জিনিস সহ্য করা যায় মানুষের? তো এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখে নেবেন যে কোথায় কি আছে। তো মোটামুটি এগ্রিগেট হিসাবে যা 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 আছে জিনিসপত্র, প্রিলিমসের প্যাটার্নটা আপনারা জানেনই, যেমন ব্যাংকের হয়, আর মেন্সেরটাও সবাই জানেন কেমন কি হয়। আমি লিখে দিলাম প্রিলিমসের কাট অফ এবার 85 রেঞ্জে যাবে, মিলিয়ে নেবেন। যারা বাকিরা ফিল আপ করছেন তারা দেখবেন, যাদের বয়স আছে তারা অ্যাপ্লাই করবেন। পরীক্ষাটা একটু সোজাই হয়, মানে কোশ্চেনটা একটু মানে ইজি লেভেলের হয়, মানে মোটামুটি ছেলেপিলেরা 20 মিনিটে 35টা, রিজনিংয়ে 35টা, ম্যাথসে 35টায় 35টা, আর রিজনিংয়ে 25টা করেই দেয়। খেলা হয় শুধুমাত্র ইংরাজিতে। আমি আগেরবার ইংরাজিতে পেয়েছিলাম ওই 21, আর বাকি নাম্বারটা ম্যাথ রিজনিংয়ে পেয়েছিলাম। ওইটার জন্য আমার হয়নি। ইংরাজিতে যদি আমি 25-26 পেয়ে যেতাম তাহলে হয়তো হয়ে যেত। আর তখনকার দিনের ইংলিশ আর এখনকার দিনে কিছু তো তফাৎ হবে, 1-2 নাম্বার বেশি তো হবে। কপাল, যাই হোক, কিছু বলার নেই। আপনারা যারা এলিজিবল হচ্ছেন, আপনারা আরবি স্ট্যান্ডে পরীক্ষা দিয়েন। অনেক বেটার চাকরি, অনেক শান্তির চাকরি, এবং অনেক পয়সার চাকরি। যদি আপনাদের মনে হয় আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, নোটিফিকেশনে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবেন। ডেটটা মনে রাখবেন, 16 ফেব্রুয়ারি থেকে 8 মার্চের মধ্যে ফর্ম ফিল আপ হবে। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।
ধন্যবাদ।